নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। ধ্যান বিষয়ে প্রশ্নোত্তর, ধ্যান মেডিটেশন। আজ 11 নম্বর প্রশ্ন। ধ্যান কি খালি পেটে করব? খালি পেটে ধ্যান করবেন কিনা? উত্তর, হালকা কিছু খেয়ে নেবেন, চা ও 2-3টে বিস্কুট, কিংবা একটা কলা বা আপেল, পেয়ারা, মানে পেটটা হেভি না হয়, আবার যেন খিদেও না লাগে। ব্রেকফাস্ট বা বিকেলে টিফিনের পর অন্তত 1.5-2 ঘন্টা বাদ দিয়ে ধ্যান করতে পারেন। ব্রেকফাস্ট বা বিকেলে টিফিনের পর অন্তত 1.5-2 ঘন্টা গ্যাপ দেবেন। লাঞ্চ বা ডিনারের পর ঘন্টা 4 বাদে। উপোসের দিন হলে জল খেয়ে নেবেন ধ্যানের আগে। এই জলে কিছুটা গ্লুকোজও দিতে পারেন, চিনি দিতে পারেন, শরবত খেয়ে দিতে পারেন, আপনার যেমন সুবিধে। বারো নম্বর প্রশ্ন। শুনেছি নিয়মিতভাবে ধ্যান করতে হলে সংযমী হতে হয়, পবিত্র জীবন চাই, নিরামিষ খাওয়া দরকার, ব্রহ্মচর্য পালন করতে হয়। শুনেছেন, অনেক মত আছে, তার মধ্যে একটা মত এটা। সংযমের তাৎপর্য কি? এই যে বলছে সংযম করো, মানেটা কি? আপনার দুটি প্রধান শক্তি, শারীরিক শক্তি ও মানসিক শক্তি, ফিজিক্যাল আর মেন্টাল শক্তি আপনার। সংযমের অর্থ এই দুটির অপচয় না করা, ওয়েস্ট না করা, গঠনমূলক কাজে এগুলোকে লাগিয়ে নিজের উন্নতি বা বিকাশ করা। যেমন ধরুন, আপনি গাড়ি চলেছেন বা স্কুটারে, পেট্রোল ভর্তি আছে ট্যাঙ্কে, এখন ট্যাঙ্ক থেকে একটা ফুটোতে পেট্রোল ড্রপ করে পড়ছে, এটা আপনার লস তো, কাজে লাগছে না। ঠিক তেমনি শক্তি আমাদের, যে পেট্রোল, এটাকেও পুরোপুরি কাজে লাগানো দরকার। সংযমের অর্থ এই দুটির অপচয় না করা, গঠনমূলক কাজে শারীরিক এবং মানসিক শক্তিকে কাজে লাগানো, যাতে আপনার উন্নতি হয়, বিকাশ হয়। পবিত্রতার অর্থ সরলতা, ইনোসেন্স। শিশু পবিত্র কারণ সে সরল, তার মন মুক্ত, তার কাছে কোনো ভেদাভেদ নেই, নারী পুরুষ, হিন্দু মুসলমান, ধনী গরিব, শিশুর কাছে কোনো ভেদ নেই। অধিকাংশ সময় সে আনন্দে কাটায়, তার কোনো বন্ধন নেই, কোনো সামাজিক সংস্কার নেই। এই পবিত্রতা, এই সরলতা। নিরামিষ খাওয়ার পেছনে যে ভাব থাকে তা অহিংসা, নন ভায়োলেন্স। প্রকৃত অহিংসা আসে ভালোবাসা থেকে। আপনি যাদের ভালোবাসেন তাদের কোন রকম আঘাত বা ক্ষতি করতে চান না আপনি কখনো। সেরকম যখন ভালোবাসা আসবে তখন প্রকৃত অহিংসা শুরু হয়। তার আগে অনেকে যান্ত্রিক ভাবে করেন, মেকানিক্যাল। গুরু যদি বলেন করবেন, গুরু যদি বলেন আমিষ খেতে খাবেন, যেটা গুরুদেব দীক্ষা হলে গুরুদেব বলে দেবেন। কারণ অনেকেই মাছ মাংস খেতে, হিন্দু ধর্মীয় আছে, শ্রীকৃষ্ণের কথা আছে, রামচন্দ্রের কথাও আছে, যীশু খ্রিস্ট, হযরত মোহাম্মদ, এর তো খেতে নেই। যাই হোক, সে কথা। ব্রহ্মচর্যের অর্থ ব্রহ্মের মতো চর্যা, অর্থাৎ ঈশ্বরের মতো জীবন, কিংবা ব্রহ্মের বিচরণ করা, অর্থাৎ ব্রহ্মচিন্তা করা। মানুষের চেতনা 3টি স্তরে বিচরণ করে:
প্রথমত দৈহিক, ফিজিক্যাল। পশু পাখির মধ্যে যেমন দেখা যায়, তেমনি সাধারণ মানুষের চেতনাও তার শরীরকে ঘিরেই থাকে। দেহের সুখকেই সে সর্বোচ্চ বলে মনে করে। এটা প্রথম, দৈহিক। দ্বিতীয়ত মানসিক। শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক মানসিক স্তরে বেশি বিচরণ করেন। দেহ সুখের চেয়ে মানসিক সুখই তার কাছে বেশি কাম্য। তবে শিল্পী, সাহিত্যিক যেখানে আবেগের উপর জোর দেন, আবেগ, ইমোশন, সেখানে বিজ্ঞানী আর দার্শনিক জোর দেন বুদ্ধির উপর, ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট আর ইমোশন দুটোই আছে আমাদের মনে। শিল্পী, সাহিত্যিক ইমোশনের উপর জোর দেন, বিজ্ঞানী, দার্শনিক ইন্টেলেক্টের উপর। তাহলে প্রথম হলো দৈহিক, দ্বিতীয় মানসিক, আর তৃতীয় যেটা থাকে সেটা হচ্ছে আত্মিক স্তর। যাদের চেতনা এই স্তরে বেশি বিচরণ করে তারা জীবন জিজ্ঞাসাকে প্রদান করে তোলেন। যেমন বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, এই জীবন লইয়া কি করিব, জীবনের অর্থ কি, তাৎপর্য কি, কেন বেঁচে আছি, জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি। ছোট ছোট উদ্দেশ্য লক্ষ্য থাকে, চরম উদ্দেশ্য বলে কিছু আছে কি? এই যে জীবন জিজ্ঞাসা, এই জীবন লইয়া কি করিব, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, এটাই হলো তাদের প্রশ্ন, এই জীবন জিজ্ঞাসু যারা। পাশ্চাত্যে গত শতাব্দীতে যে অস্তিত্ববাদী দার্শনিক সাহিত্যিকদের আবির্ভাব হয়েছিল, অস্তিত্ববাদী মানে এক্সিস্টেন্সিয়ালিস্ট, সার্ত্রে, কামু, কাফকা, হাইডেগার, এরা, তাদের লেখায় কিন্তু এটা দেখা যায়। এই যে অস্তিত্ববাদী, জীবন নিয়ে চিন্তা, জীবন নিয়ে বাবা, জীবন নিয়ে করবোটা কি, কেন বেঁচে থাকবো। জীববিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরাও জীবন নিয়ে অনুসন্ধান চালান, কিন্তু অস্তিত্ববাদী ঔপন্যাসিকদের অন্তর্ভুক্ত করা যায় না এই দুই গ্রুপে। যেমন জীবনানন্দ দাশের কবিতা কিংবা বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটক এটি দেখা যায়। তারা জীবন নিয়ে প্রশ্ন তুলছেন, আত্মিক স্তরে চলে গেছেন। ব্রহ্মচর্যের প্রকৃত অর্থ এই আস্তিক বিচরণ করা, এই যে আস্থায় শরীর এবং মনের গভীরে, এর সঙ্গে কামশক্তিকে মোড় ফিরিয়ে দিলে, ফ্রয়েডের ভাষা, ফ্রয়েড যাকে বলছেন সাবলিমেশন, কামশক্তিকে আরো উত্তরণ, যেটাকে বলছে সুপার ইগোতে পাঠিয়ে দেওয়া যায়। মানুষের চেতনার উত্তরণ ঘটে ইগো থেকে সুপার ইগোতে, এটা ফ্রয়েডের ভাষা। উপরের শক্তিগুলি মানে শারীরিক মানসিক শক্তির অপচয় না করে গঠনমূলক কাজ করা এবং আত্মিক শক্তি, তারপর সরলতা, মনকে সংস্কার মুক্ত করে তোলা, এরপর অন্যদের প্রতি ভালোবাসা এবং জীবন জিজ্ঞাসা মানুষকে সাহায্য করে ধ্যান করতে। কি কি? শারীরিক মানসিক শক্তি, এর গঠনমূলক ব্যবহার করা, দ্বিতীয়ত সরলতা, মনকে সংস্কার মুক্ত করে তোলা, অন্যদের প্রতি ভালোবাসা এবং জীবন জিজ্ঞাসা, এইগুলি মানুষকে ধ্যানে সাহায্য করে। আবার দেখুন, ধ্যান করলে এগুলো নিজে নিজেই আসে। নিয়মিতভাবে যদি ধ্যান করেন, ধীরে ধীরে শরীর মনের ওপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। চিন্তা তরঙ্গ কমার সাথে সাথে অতীতের সংস্কারগুলি চলে যেতে থাকবে। ধ্যানের সময় যে আনন্দ হয় তার রেশ থাকবে ধ্যানের পরেও। আর আপনার লোক ব্যবহারে যদি আনন্দ থাকে তবে পূর্ণ আচরণ স্বাভাবিকভাবে দেখা দেবে এবং ধ্যানের গভীরে যতই ঢুকবেন জীবন জিজ্ঞাসা ততই বাড়বে। ক্রোধ লোভের মতন কামও কমে আসে, দৈহিক সুখের চেয়ে আত্মিক প্রশান্তি তখন প্রদান হবে। আরেকবার বলি, ধ্যান করলেই যে শারীরিক মানসিক শক্তিকে গঠনমূলক ভাবে ব্যবহার করা, সরলতা, অহিংসা, জীবন জিজ্ঞাসা, ধ্যান করলে এগুলো নিজে নিজেই আসে যদি একজন ঠিক ধ্যান করেন। নিয়মিতভাবে যদি ধ্যান করেন, ধীরে ধীরে
শরীর মনের উপর আপনার নিয়ন্ত্রণ বাড়বে। চিন্তা তরঙ্গ কমার সাথে সাথে অতীতের সংস্কারগুলিও চলে যেতে থাকবে। ধ্যানের সময় যে আনন্দ হয় তার রেস থাকবে ধ্যানের পরও। আর আপনার লোক ব্যবহারে যদি আনন্দ থাকে তবে প্রেমপূর্ণ আচরণ স্বাভাবিকভাবে দেখা দেবে। এবং ধ্যানের গভীরে যতই ঢুকবেন জীবন জিজ্ঞাসা ততই বাড়বে, ক্রোধ লোভের মতো কামও কমে আসবে। দৈহিক সুখের চেয়ে তখন আত্মিক প্রশান্তি প্রদান হবে। আজ তাহলে এখানেই শেষ করি 12 নম্বর প্রশ্নে। নমস্কার, ভালো থাকুন সবাই।